ব্যথা হচ্ছে, ব্যথা এদিকে ব্যথা হবে না? হ্যাঁ ব্যথা ব্যথার ওষুধ দেবো? কিছু শুকনো খাবার আছে? আসসালামু আলাইকুম, কেউ আছেন? এটা চালাল শেখের বাসা? ও, এখানে কি যে আপনার শাশুড়ি অনেক অসুস্থ? আপনার নানু? ও, উনি কি এইখানেই থাকে? আচ্ছা আসেন, উনি কি একটু কথা বলতে পারবে ভিতরে গেলে? উনি তো কিছু বলতে পারে না, ওই স্টক করার পরে এরকম স্টক করার পরে এরকম কথা কথা বলতে পারে না, কান্দে এত সময় কাঁদছে, আমার আম্মা খাওয়াই দিয়ে আমার মনে হয়েছে। ও, মানে উনি স্ট্রোক করার পরের থেকে পুরো কয় বছর হয়েছে? এই যে 2.5 বছর হয়ে গেছে। তো ওনার অন্য মেয়েরা ছেলে নেই? ওনার কোনো ছেলে নাই, আর অন্য মেয়েরা দেখে না? আমার ছোট আর বড় জন অসুস্থ অসুস্থ, আর মেয়েজন সে তার এসে থাকে আর কি, আসে না। দেখে না, শুধু আপনার আম্মা নিজেই দেখে। কি করে আপনার আম্মা, কোনো কাজ টাজ করে? আমার আম্মা কিছু করে না, আমার ভাইরা কাজ করে, বড়জন ড্রাইভার, আবার ছোট জন অটো চালায়। উনি চিনে সবাই রে? উনি তো চেনে না কেউ রে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোনো কথাই বলতে পারে না? কিছু বলে না? খাবার গোসল মানে ওই যে কান্দে, খালি কিছু হইলে কান্দে। ওনার ডাক্তার টাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইছে, এখন তো বুবা হয়ে গেছে, এখন তো ওনার কোনো হয় না আর কি, আনুমানিকের উপরে ওনার ওষুধ দেয়, সব ইশারাই দেখায়, বুঝায়। ইশারাও দেখাতে পারে না, ওই আমরা আর কি বুঝে ওনারা করে, যেমন কান্না করতেছে 2টা বাজতে, এখন খাওয়ার সময় হয়েছে, সকালে খাওয়ার সময়, এখন খাবার খাইছে, এখন মনে হয় দাঁতে ব্যথা করতেছে, না তো হাতে ব্যথা, সেটাও বলতে পারে না যে কই ব্যথা হচ্ছে কি হচ্ছে। দেখালি যে তোমার দাঁতে ব্যথা, তাহলে কানলে বুঝি যে দাঁতে ব্যথা, কিংবা হাতে ধরে যদি দেখাই যে না তোমার হাতে ব্যথা, তাহলে দেখায় যে হাতে ব্যথা। তাই আপনাদের পরিবারে কয়জন? আমাদের পরিবারে হচ্ছে আমি, আর হচ্ছে আমার একটা ছেলে আছে 7 বছর, আর আমার আম্মা 2 ভাই। নাম আপনি কি সারাদিন এভাবে বিছানায় শুয়ে থাকে? হ্যাঁ, যা হুইল চেয়ার আছে ওই জায়গায় বাইরে নিয়ে যাই। উনি কি উঠতে চাচ্ছে? হ্যাঁ, যেমন বসতে উঠে। ও, মানে শোয়া থেকে একা একা উঠে বসতে পারে? এক পা আর এক হাত ভালো, ওই পাশের পা হাত নাই। এই যে কোথাও ব্যথা করে আপু? ওই উনি কান্না করতেছে, ওনার কোথাও ব্যথা ট্যাথা করতেছে কিনা। ব্যথা হচ্ছে, ব্যথা এদিকে ব্যথা হবে না? হ্যাঁ ব্যথা হবে, ব্যথার ওষুধ দেবো? হ্যাঁ ওষুধ তো তুমি খাইছো একটু আগে, তাই ব্যথা হবে, এই ওষুধ পেটের মধ্যে না গললে তোমার হবে? কিসের ওষুধ দেয় ওনার? ওই যে গা হাত পা ব্যথার ওষুধ দেয়? ডাক্তার দেখাইছিল না, ওনারা যে ওষুধ লিখে দিয়েছিল যেগুলো, তার এখন অর্ধেক অর্ধেক খাওয়া আর কি, অল্প অল্প করে। ওনার জন্য কিছু শুকনো খাবার আছে, উনি কি খাইতে পারে? বিস্কিট, টোস্ট টোস্ট, বিস্কিট, কেক? না, আমরা আর আজকে তাহলে বসবো না, যেহেতু অনেক টাইম হয়ে গেছে। আমরা বাসা খুঁজে পাইতে অনেক কষ্ট হয়েছে, অনেক দূর অব্দি আসছি, তারপরে খুঁজে পাই না। কেউ প্রথমে নাম ভুল শুনছি, পরে পাই নাই, পরে আবার যে ঠিক করে শুনে আসছি। দোয়া করেন আমাদের জন্য। চলে যাচ্ছি দাদু, আল্লাহ হাফেজ। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ।